আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সবাই জানেন। তো এই ঘটনাটা গতকালকে থেকে প্রত্যেকটা আহ, নিউজ প্ল্যাটফর্মে কিন্তু এটা ফলাওভাবে প্রচার করা হয়েছে এবং সেটা সেই ধারাগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে কোন কোন ধারায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। তো প্রথমেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। যে আশা করি যে আইনটি তিনি প্রণয়ন করেছেন, যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা বাংলাদেশের কার্যক্রমগুলো পরিচালনা করবে। তো সেই কার্যক্রমগুলোর কারণেই বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে আশা করি, এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এটা আমাদের প্রত্যাশা। এবং আজকে এই ভিডিওতে জানাবো যে বাংলাদেশ সেনাবাহিনী কোন কোন ধারায় কি কি কাজ তারা করতে পারবে, এবং আমাদের বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে প্রত্যেকের যে গণ অধিকার বা প্রত্যেকের যে অধিকার, বেঁচে থাকার অধিকার, নাগরিক অধিকার, তো সেটা প্রতিষ্ঠা করা আমি মনে করি সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটাই। তো বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের এই প্রধান প্রধান দায়িত্বগুলো হাতে নিয়েছে, অবশ্যই বাংলাদেশের মানুষদেরকে সেই ক্ষমতাগুলো বা সেই অধিকারগুলো ফিরিয়ে দিবে আশা করি। এবং বাংলাদেশ ন্যায়নিষ্ঠভাবেই গণতান্ত্রিক মনোভাবাপন্নভাবেই চলবে আশা করা যায়। তো এখন চলুন জেনে আসি যে বাংলাদেশ সেনাবাহিনী কোন কোন ধারায় কি কি কাজগুলো করতে পারবে। তো ধারা 64 ধারায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতে পারবে। আর এই 64 ধারার আন্ডারে কি কি কোন কাজটা আছে সেটা আপনাকে বলি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা। তো এটা একটা ভালো দিক। এবং ধারা 65তে হচ্ছে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 63, 64 এবং 66 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 95(2) নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 110 ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। তারপরে ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। ধারা 128 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। তারপর ধারা 130 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা, ও এটাও তো বলেছি। এবং ধারা 133 স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা নিয়ে হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। তো যে ক্ষমতাগুলো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা আমি মনে করি খুব উপযুক্ত বা খুবই দেশ গঠনের ক্ষেত্রে, দেশটাকে আবার নতুনভাবে সাজানোর ক্ষেত্রে মানুষের ন্যায় নিষ্ঠার যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এটা একটি কার্যকরী একটি সংকল্প বা কার্যকরী একটা প্রস্তাব বলে আমি মনে করি। তো আরেকটা ক্ষমতা দেওয়া হতো যে বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা, তো সেটা মনে হয় আমাদের ক্ষেত্রে অনেক ভালো হতো। জনসাধারণ, আমাদের বাংলাদেশে যে জনসাধারণ আছি আমরা সবাই কিন্তু এই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যারা বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এই বাজারকে নিয়ন্ত্রণ করেন এবং বাজারে সুবিধা অসুবিধা ভেদে তারা কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করেন। এবং বিভিন্ন সময় দেখা যায় যে যখন একটু যে কোনো দ্রব্য বাজারে শর্ট, তখনই কিন্তু দামকে প্রচুর বাড়িয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু ব্যবসায়ীরা তাদের অধিক মুনাফা অর্জনের একটা ফাঁদ পেতে বসে থাকেন।
তো আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী যদি বাজার নিয়ন্ত্রণের যে সুবিধা সেটাও যদি পাইতো, তাহলে আমার মনে হয় বাজারকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আমাদের মতন সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা একটু স্বস্তিতে বসবাস করতে পারতো বাংলাদেশে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও ধন্যবাদ জানাই যে বাংলাদেশকে সুশৃঙ্খল, বাংলাদেশকে সকল প্রকার শত্রুমুক্ত, বাংলাদেশকে সন্দেহভাজন ব্যক্তিদেরকে নির্মূল করার লক্ষ্যে একটা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তো আশা করি সেই বাংলাদেশ সেনাবাহিনীও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ন্যায়নিষ্ঠাভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের জনসাধারণের জানমাল হেফাজতের ক্ষেত্রে তারা তাদের অগ্রণী ভূমিকার যে মানে দূরদর্শিতা সেটা দেখাবে এবং বাংলাদেশের মানুষ আবার তারা তাদের নীতি নৈতিকতা যে সম্পর্ক সেটা বজায় রেখে বাংলাদেশকে আবার নতুনভাবে সাজাবে এবং বাংলাদেশকে নতুন একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন সবাই, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।